পরকীয়া একটি জটিল সামাজিক মনস্তাত্ত্বিক সমস্যা। এর পুরো দায়িত্ব কোনো এক পক্ষের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। এটি মূলত পুরুষের নিজস্ব সিদ্ধান্ত ও চরিত্রের প্রশ্ন। তবে স্বামী স্ত্রীর সম্পর্ক সুস্থ রাখতে স্ত্রী হিসেবে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। নিচে বিভিন্ন দৃষ্টিকোণ, ধর্মীয়, মনস্তাত্ত্বিক ও বাস্তব থেকে আলোচনা করা হলো। স্বামীকে যথাযথ সম্মান করবেন। কখনো কর্কশ বা উচ্চস্বরে কথা বলবেন না। তার ভালো লাগা এবং মন্দ লাগার দিকে খেয়াল রেখে চলবেন। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজগোজ করে থাকবেন। বিশেষ করে চোখে কাজল লাগিয়ে রাখবেন। পুরুষরা কাজল খুব পছন্দ করে। নিয়মিত কপালে এবং চোখে অবশ্যই চুমু দিবেন। তাছাড়াও গালে, ঠোঁটে এবং বুকে চুমু দিবেন। আপনার স্বামীকে কারো সাথে তুলনা করবেন না বা হেয় প্রতিপন্ন করবেন না। কোনো জিনিস কিনে আনলে পছন্দ না হলেও তা বুঝতে দিবেন না। সব সময় তার প্রশংসা করবেন। নিতান্ত নিরুপায় না হলে স্বামীকে কোনো ঘরোয়া কাজ করতে দিবেন না। স্বামীর আয় উপার্জনের উপর সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। বাইরের লোক বা বান্ধবী তো দূরের কথা, নিজের বোন থেকেও আপনার স্বামীকে দূরে রাখবেন। এখানেই বড় বিপদ ঘটে। স্বামী থাকা অবস্থায় আপনার বাসায় আপনার বোনকে রাতে কখনো রাখবেন না, এমনকি আপনার সন্তান ডেলিভারির সময়ও না। প্রয়োজনে আপনার মাকে বা খালাকে রাখবেন, কারণ এটা একটা রাক্ষসী সময়। নিয়মিত দৈহিক মিলন করবেন। স্বামীকে ক্ষুধার্ত রাখবেন না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বামীকে কখনো আলাদা বিছানায় শোয়াবেন না, সবসময় নিজের পাশে রাখবেন। স্বামীর অনুপস্থিতিতে তার সম্মান ও সম্পত্তি রক্ষা করবেন। অভিনয় করতে শিখুন। মাঝে মাঝে স্বামীকে নতুনত্ব কিছু আনন্দ দিন। স্বামীকে কখনো অবহেলা করবেন না। আপনার নিজের চরিত্র এবং সম্মান হেফাজত রাখবেন। খেয়াল রাখবেন আপনার উপর যেন আপনার স্বামী অসন্তুষ্ট, সন্দেহ বা বিরক্ত না হয়। স্বামীর বন্ধু বা পুরুষ আত্মীয় স্বজনের সাথে একান্ত প্রয়োজন ছাড়া মেলামেশা করবেন না। খারাপ বন্ধু এবং অশ্লীল ছবি দেখা থেকে বিরত রাখার চেষ্টা করুন। সবসময় ফোন চেক করা, সন্দেহ করা, ঝগড়া করা অনেক সময় উল্টো ফল দেয়। আস্থা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়িন। নিজের পরিচয় ও আত্মমর্যাদা হারাবেন না। আত্মনির্ভরশীল স্ত্রী অনেক পুরুষের কাছে আকর্ষণীয়। প্রয়োজনে খোলামেলা আলোচনা করে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করুন। ইসলামী শিক্ষা, নামাজ ও আল্লাহভীতির পরিবেশ তৈরি করুন। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। যদি স্বামী ইতোমধ্যে পরকীয়ায় জড়িয়ে থাকেন, তাহলে শুধু ভালো স্ত্রী হওয়াই সমাধান নয়। কাউন্সেলিং, সীমানা নির্ধারণ বা আইনি পদক্ষেপও প্রয়োজন হতে পারে। তবে এটাও গুরুত্বপূর্ণ যে কোনো পুরুষ যদি নিজের নৈতিকতা নিয়ন্ত্রণ না করে, তাহলে শুধু স্ত্রীর চেষ্টায় সবসময় পরকীয়া ঠেকানো সম্ভব হয় না। একজন পুরুষের নিজেরও দায়িত্ব আছে। দৃষ্টি সংযত রাখা, হারাম সম্পর্ক থেকে দূরে থাকা, স্ত্রীর হক আদায় করা, আল্লাহকে ভয় করা, সামাজিক মাধ্যম ও গোপন যোগাযোগে সীমা মানা। দাম্পত্য জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলা নৈতিক বিচ্যুতি রোধে বড় ঢাল হিসেবে কাজ করে। পরিবারে ধর্মীয় চর্চা ও মূল্যবোধের শিক্ষা থাকলে সম্পর্কের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি পায়। সম্পর্ক হল দ্বিমুখী পথ। পরকীয়া প্রতিরোধের মূল দায়িত্ব স্বামী এবং স্ত্রী উভয়েরই। বিশ্বাসযোগ্যতা এবং বিশ্বস্ততা রক্ষার প্রাথমিক দায়বদ্ধতা ব্যক্তির নিজের নৈতিকতার উপর নির্ভর করে। স্ত্রী হিসেবে আপনি সর্বোচ্চ ভালোবাসা এবং যত্ন দিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারেন, যা একজন পুরুষকে বিপথে যাওয়া থেকে বিরত থাকতে অনুপ্রাণিত করবে।